মা এটা রসুন জলপাই, এটা করমজার আচার, এটা তেঁতুল টক মিষ্টি, এটা আমের কলসি টক মিষ্টি। কয়দিন ধরে এই বেচা কিনা করেন? ভাই আমি 5-6 বছর ধরে করি। কয় বছর? 5-6 বছর। 6 বছর ধরে করেন। কোন জায়গায় বসেন? কোন জায়গায়? এই জায়গায় বেচা কিনি করি। এখান থেকে আমরা দেখি না, প্রতিদিনই যেতেছি। যাইতে যাই কিন্তু স্থান কোন জায়গায়? স্থানটা কই? করলাপাড়া করলাপাড়া। 1 নম্বর। করলাপাড়া 1 নম্বর স্থান না? আমি এখান থেকে আমার 10 টাকার দামটি দিই। এটা করম ছাড়া পর কেমন খাই না জিন্দিগিতে। এটা কিসের আচার? এটা 5 মিশালি, এটা 5 মিশালি আচার। এইটা কিসের? তেঁতুল? এটা চালতার আচার। এটা 5 মিশালি। এটা তেঁতুল, এটা বড়ই। তারপর এটা আমের আচার, এটা রসুন জলপাই, এটা এটা করমচা, করম ছাড়া আচার। এটা এটা তেঁতুল টক মিষ্টি, আর এটা আমচুর শুকনাম। এটা দিয়ে কি আমি সংখ্যা চলে? জি আলহামদুলিল্লাহ চলে। কখন কখন বাইরেন কখন? আমি দিনে 12টা বাইরে, রাতে 10টা বাইরে। এগুলো তৈরি করে কে? আমি নিজেই করে। আপনি নিজেই? বাড়ি কই? কিশোরগঞ্জ। বা কিশোরগঞ্জের মানুষ তো দারুণ দারুণ জিনিস তৈরি করে। তা আপনি আছেন মোটামুটি এটা দিয়ে ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? সংখ্যা ঠিকঠাক মতো চলে? যাক, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। খুব ভালো লাগলো যে আপনি এত কষ্ট করে সুন্দর সুন্দর আচার মুখরোচক খাবার তৈরি করেন, যা না দেখলে কেউ বিশ্বাস করবে না সেই রকম কিছু খাবার। অত্যন্ত মুখরোচক। আমরা সবসময় খেয়ে থাকি চালতা, বড়ই, তেঁতুল, বিভিন্ন রকম খেয়ে থাকি, কিন্তু আসলেই এগুলো এইভাবে আচারভাবে তৈরি করতে আমরা আদৌ জানি না। তবে জানি, যেগুলো জানি সেগুলো ফ্যামিলিগতভাবে নর্মালি হয়ে থাকে, কিন্তু যারা যারা এটা তৈরি করে তারা অত্যন্ত প্রসিদ্ধ এবং সুন্দর সুন্দর জিনিস তৈরি করে।